যে আমার দাদার উনি হাজী ইসমাইল সর্দার উনি ক্রয় সূত্রে মালিক ছিল এই জমির। তারপরে উনি ওনার সন্তান আমার পিতা মোহাম্মদ জয়নাল আবদিন সর্দারকে দানপত্র দলিল হিসাবে 1 একর 13 শতাংশ তাকে দান করে দেয় 1975 সালে। আর যাদের সাথে এই জমি নিয়ে আমাদের বিবাদ, তারা দাবি করে যে তারা 1983 সালে আমার দাদার থেকে সাবকবলা দলিল মূলে এই জমি ক্রয় করছে। কিন্তু আমরা এটা মিথ্যা প্রমাণিত করছি একাধিকবার আদালতে এবং গ্রাম্য যে সালিশ হয় যে ইউনিয়ন পরিষদে, সেখানে ওটা প্রমাণিত হয়েছে যে উনি যে দাবি করে আমাদের জমি যারা অবৈধভাবে ভোগ দখলের পায়তারা চালাচ্ছে, তারা যেটা দাবি করে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তারপরও তারা তাদের অনেক পেশি শক্তি আছে, ক্ষমতা আছে, তাদের আগে অস্ত্র আছে, দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা, ট্যাডা, লেজা, এরপরে বল্লম, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র আছে। এবং এর পূর্বে তাদের কাছে যে কাঁটা রাইফেল তাও আমরা দেখছি। এইগুলো নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেয়। এবং এই ঘটনাস্থলে বর্তমানে যে বাঁশ কাটতে আছে জোরপূর্বক, ওখানে আমরা যখন যাই, আমরা 4-5 ভাই গেছিলাম ওখানে, যাওয়ার পরে আমাদেরকে তারা এবং তাদের সাথে ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমাদেরকে হত্যার হুমকি দুমকি দেয়। তখন আমরা আমাদের জীবনের নিরাপত্তার জন্য ওখান থেকে চলে আসি এবং উজিরপুর থানায় গিয়ে একটা দরখাস্ত দিয়ে আমরা পুলিশ নিয়ে আসি। পুলিশ নিয়ে আসার পরে আপাতত বাঁশ কাটা বন্ধ রাখছে, কিন্তু ওখানে ম্যাক্সিমাম বাঁশ, প্রায় 400-র অধিক বাঁশ তারা কাইটে নিয়ে এসেছে, যার বাজার মূল্য প্রায় 80,000 টাকা। এবং আমাদেরকে হুমকি দিতে আছে পরবর্তীতে ওখানে নাকি আরও কিছু গাছ আছে, মেহগনি গাছ, রেন্টি গাছ, করই গাছ, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। এই গাছও তারা এইভাবে সন্ত্রাসীদের মাধ্যমে জোরপূর্বক কাইটে নিয়ে যাবে এবং ওখানে যদি আমরা যাই তাহলে আমাদের প্রাণনাশ করবে, আমাদেরকে হত্যার হুমকি দিছে। এরকম সিচুয়েশনে আমরা থানায় অভিযোগ করছি, কোর্টেও একটা মামলা দায়ের করছি এবং পরবর্তীতে স্থানীয় যারা আছে মেম্বার, চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তি, তাদেরকেও আমরা এই বিষয়টা মৌখিকভাবে অভিহিত করছি। হ্যাঁ, আমরা তারা আসলে গাছ ঠিক চুরি না, এটা হচ্ছে তারা পেশি শক্তির বলে জোরপূর্বক কাইটে নিয়ে গেছে। এবং এই যে তারা যে অপরাধটা করছে এটা দণ্ডনীয় অপরাধ আমরা জানি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায়ী আমরা কোর্টে এবং থানায় গেছি এবং গ্রাম্য যে আদালত আছে চেয়ারম্যান, তাদের কাছেও মৌখিকভাবে অভিযোগ করছি এবং আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। কারণ আমরা ভুক্তভোগী, আমরা ওয়ারিশ সূত্রে, জয়নাল আবদিন সর্দারের সন্তান হিসেবে আমরা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক এবং সেই হিসাবে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। যারা আমাদের গাছ বাস অবৈধভাবে ভোগ দখলের, আব্দুল মজিদ ডাকু এবং তার সন্তান রানা, তারা এবং তাদের ভাড়াটে যারা আছে সন্ত্রাসী, তারা সবাই মিলে এগুলো করছে। বাট মূলত হলো দুইজন। ভাড়াটিয়াদের কারো নাম জানি, অধিকাংশের নাম জানি না, তারা বাহির থেকে আসছে, অনেক দূর থেকে হয়তো তাদেরকে ভাড়া করে নিয়ে আসছে। একজনের নাম হলো গফফার, যার বাড়ি মাদারকাঠি। একজনের নাম সম্ভবত ফারুক। এরকম আরও অনেকে আছে যাদের নাম হয়তো আমি না জানলেও এলাকায় যারা আছে তারা পেশায় সম্ভবত এই এলাকায় আর কি ভাড়ায় যায়, বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গা জমি নিয়ে বিরোধ, ওই সমস্ত জায়গায় গিয়ে তারা এইভাবে দখল করে দিয়ে আসে, হয়তো কন্ট্রাক্টে চুক্তির মাধ্যমে। হ্যাঁ, দখল সন্ত্রাস তারা। এবং আমরা এই প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। দেবে না দেবে না